এবার ফাঁস হলো আসল ঘটনা। মহেন্দ্র সিং ধোনি বলে দিল এই তিনটি ভুলে 2024 আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা রাজস্থান হেরেছে হায়দ্রাবাদের কাছে। এবারের আইপিএলে এই দুই দলের মোট দেখা হয়েছে 3 বার, যার মধ্যে হায়দ্রাবাদ গ্রুপ লিগে 2টি ম্যাচ হারিয়েছিল সঞ্জু স্যামসংদের। আজ রাজস্থানের সামনে সুযোগ ছিল চতুর্থবারের মতো ফাইনালে ওঠার, কিন্তু হায়দ্রাবাদ দল এমনটা আর হতে দিল না। এই নিয়ে তৃতীয়বার তারা ফাইনালের মঞ্চে উঠল, রাজস্থানকে বিজয় করে আবারও ফাইনালে কলকাতার সামনে সেই হায়দ্রাবাদ। তাহলে চলুন বন্ধুরা দেখে আসি মহেন্দ্র সিং ধোনির মতে রাজস্থান দল কোন 3টি ভুলে জিতে যাওয়া ম্যাচটি হেরেছে। এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। এবারের 2024 আইপিএল হায়দ্রাবাদ দলের কাছে ছিল স্বপ্নের মতো। দ্বিতীয়বারের মতো সেমিফাইনাল ম্যাচ খেলার সুযোগ পেয়ে কামাল করে দিল হায়দ্রাবাদ। তারা এতদূর আসার জন্য হারিয়েছে চেন্নাই, লখনৌ, মুম্বাই, আরসিবি, পাঞ্জাব ও গুজরাট টাইটন্সের মতো দলকে। অপরদিকে হায়দ্রাবাদ দল দুবারের চ্যাম্পিয়ন কলকাতার কাছে ম্যাচ হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ হয়ে যায়, কিন্তু তাদের কাছে সুযোগ ছিল আরও একটি কোয়ালিফায়ার ম্যাচ খেলার, সেখানেই সফল হয়েছে তারা। এবারের আইপিএলে ভক্ত সমর্থকদের মনে জায়গা করে নিয়েছে ট্রাভিস হেড ও অভিষেক শর্মারা। আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ যে দল জিতবে তারাই উঠবে ফাইনালে, আর হারলেই নিতে হবে বিদায়। বাঁচা মরার ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে 9টি উইকেট হারিয়ে 175 রান করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। অর্থাৎ ফাইনালে উঠতে গেলে নির্ধারিত 20 ওভারে রাজস্থানকে করতে হবে 176 রান। চেন্নাইয়ের এম.এ. চিদম্বর ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই মারকুটে ব্যাটসম্যান অভিষেক শর্মার উইকেট হারায় হায়দ্রাবাদ। এরপর দ্রুত গতিতে 21 বলে 42 রানের জুটি গড়েন ট্রাভিস হেড ও রাহুল ত্রিপাঠী। আজকের ম্যাচে ঝোড়ো ইনিংস খেলা রাহুল ত্রিপাঠীকে 37 রানে আউট করেন ট্রেন্ট বোল্ট। 4 নম্বরে ব্যাট করতে নামা এডেন মাকরামকে 1 রানের বেশি করতে দেননি ট্রেন্ট বোল্ট। অর্থাৎ প্রথম 3টি উইকেট শিকার করে নেন তিনি। 57 রানে 3টি উইকেট হারিয়ে মাথা ঠান্ডা রেখে খেলে যাচ্ছিল ট্রাভিস হেড। 28 বলে 34 রান করে সন্দীপ শর্মার বলে আউট হন তিনি। আউট হবার আগে তিনি হেনরিক ক্লাসেনের সঙ্গে 42 রানের অসাধারণ জুটি গড়ে যান তিনি। দলের বড় স্কোর করার জন্য আজকের ম্যাচে দারুণ লড়াই করে গিয়েছিল হেনরিক ক্লাসেন। দলের হয়ে তিনি একমাত্র 50 করেন। যখন তিনি ঝড় তুলবেন তখনই 18 ওভার 1 বলে আউট হয়ে যান এই মারকুটে ব্যাটসম্যান। সন্দীপ শর্মার বলে বোল্ট হওয়ার আগে 34 বলে 50 রান করেন হেনরিক ক্লাসেন। আর সর্বশেষে ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে নেমে 18 বলে 18 রান করেন শাহবাজ আহমেদ। এতে হায়দ্রাবাদ দল নির্ধারিত 20 ওভারে 9টি উইকেট হারিয়ে 175 রান করেছিল। রাজস্থান শুরুটা ভালো করলেও শেষটা ভালো করতে পারেনি। 176 রান তারা চেস করতে পারল না। 79 রানে 5টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। এই ম্যাচ জেতার জন্য আজকে একমাত্র লড়াই করে গিয়েছিল ধ্রুব জুড়েল। 35 বলে 56 রানে অপরাজিত থাকেন তিনি। ফাইনালে ওঠার লড়াইয়ে আজও ব্যর্থ হয়েছেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসং। 36 রানে এই রোমাঞ্চকর ম্যাচটি জিতে আবারও ফাইনালের মঞ্চে উঠে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ।